পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক তুহিনের। সন্ত্রাসী তাণ্ডবের ভিডিও করায় গাজীপুরে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয় তরুণ এই সাংবাদিককে। সিসিটিভি ফুটেজ এরই মধ্যে জড়িতদের শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় বাসন থানায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের ভাই। বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে সাংবাদিক তুহিনের রক্ত, যা দাগ কেটে গেছে আশেপাশের লোকজনের মনে। সন্ত্রাসী কর্মকাণ্ড মোবাইলে ধারণ করায় হত্যার শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার তুহিন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মসজিদ মার্কেট এলাকায় স্থানীয় বাদশাহ মিয়ার সাথে এক নারীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাদশাকে কুপিয়ে জখম করে কয়েকজন। সেই ভিডিও ধারণ করায় চড়াও হয় তুহিনের ওপরও। ঘটনার পর স্থানীয়দের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ আর আতঙ্ক। আরো মানুষ আসছিল এই জায়গা আমার মাথায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। আমরা অনুরোধ জানাবো দ্রুততম সময়ে তদন্ত করে এদের গ্রেফতার করে দৃষ্টান্ত করে শাস্তি দেওয়া হোক। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। আইন শৃঙ্খলার এমন অবনতিতে হতাশ গণমাধ্যম কর্মীরা চাইলেন সহকর্মী হত্যার সুষ্ঠু তদন্ত। আগের যে চাপে সংকুচিত সাংবাদিকতা ছিল ওই ব্যবস্থাটা আমরা বহাল রাখি, তাহলে তো আসলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই। এরই মধ্যে চিহ্নিত হয়েছে আসামিরা, গ্রেপ্তারে চলছে অভিযান। 4-5 ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। এই ঘাতকরা ডিলিট করার জন্য বলে, যখন তুহিন ডিলিট করতে চায় না তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। গণমাধ্যম কর্মীদের অভিযোগ, এখনও নিরাপদ নয় মাঠ পর্যায়ের অনেক কাজ, যেন তারই প্রমাণ দিচ্ছে সাংবাদিক তুহিনের উপর ঘটে যাওয়া বর্বরতা। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।